ও নদী রে তুই ভাঙলি আমার ঘর। শুনেননি মনে হয়, শুনেছেন না? গজলটাতে এত পরিমাণ শিরক ভরা আছে। একটু তাকান, নদীর সাইডে যত ঘর বাড়ি ছিল এই সব ঘর বাড়ি কি নদীতে ভাঙলো না আল্লাহ ভাঙলো? আল্লাহ ভাঙলো না? তাহলে আপনার বক্তা স্টেজে এসে যেখানে শাইখুল হাদিস পাশে বসে আছে, শাইখুল হাদিস পাশে বসে আছে, পাশে ইমাম মাদানী সাহেব বসে আছে, পাশে মাক্কি সাহেব বসে আছে, এরকম মাদানী মাক্কি সাহেবের পাশে বসে হুজুর বক্তব্যের সামনে গজল বলে যায়, একেবারে শিরকি গজল, একেবারে শিরকি বেদাতি গজল বলে যায়। অথচ ওই মাদানী সাহেবও কিছু বলে না, এই শাইখুল হাদিসও কিছু বলে না। এরা সবাই বোবার মতো পুতুলের মতো বসে আছে। পুতুল যেমন কিছু বলতে পারে না, পুতুলের নাকে যদি একটা মাছি বসে যায়, মাছি যেমন হাঁকাতে পারে না, তেমন হুজুরের সামনে একটা লোক বেদাতি গজল, স্পষ্ট শিরকি গজল বলে গেল। একবার বলতে পারলো না, এই গজল বলছেন কেন? থামেন। কেন আপনি এই গজল বলছেন? থামেন। এই গজল বলছেন কেন? এই গজল বলা শিরক, এই গজল বলা শিরক, এই গজল বলা শিরক। কই ঠেকাতে পারলেন না কেন? আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুর গজল বলেন, তবে ওই সমস্ত গজল বলেন যে গজল শিরক বেদাত মুক্ত গজল, এমন গজল বলা লাগবে। তবে আরো একটা কথা বলে যাচ্ছি আমি আপনাকে, এখানে ভালোভাবে কথা শ্রবণ করবেন, যে গজল দিয়ে আজ পর্যন্ত কোনোদিন কেউ দিন প্রচার করতে পারেনি, ইনশাল্লাহ পারবেও না। আপনারা মনে করেন পারবে? গজল দিয়ে কোনো মানুষ দিন প্রচার করতে পারে না আজ পর্যন্ত, ইনশাল্লাহ পারবেও না। শুধু গজলে থাকে মানুষের নাম নেওয়ার আশা, আর বলবে ওই লোকটার গলা কত সুন্দর ভালো, এই আশা ছাড়া পৃথিবীতে কিছুই আশা নেই। কথা বোঝাতে পারলাম না? তাহলে আপনারা একবার নিষেধ করতে পারলেন না কেন? এত বেদাতি বেদাতি। আরো একটা গজল বলি, দেখি আপনাদের মনে আছে কিনা। ওই যে গজল আপনার বাচ্চা ছেলেরও মুখস্থ আছে, আপনার স্ত্রীর মুখস্থ আছে, আপনারও মুখস্থ আছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। গজল শোনেননি? ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখেন, বাপ রে বাপ, 44-45 মিলিয়ন ভিউ, এত দামি এত ভিউ গেছে গজলগুলা। যত মানুষ শুনেছে ওই প্রতি যারা বিশ্বাস করেছে, এরা সবাই পাপী, এরা সবাই পাপী, এরা সবাই পাপী। আপনার হুজুরও আহলে হাদিস মঞ্চে এরকম গজল বলে, কেন বলবে? সম্মানিত তিনি ভাই, আপনারা যারা গজল বলছেন একটু চিন্তা ভাবনা করে গজল বলার চেষ্টা করেন।